একজন যুবক 18 বছরের একজন যুবকের কথা কল্পনা করুন, যে সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করছে। 18 বছরের কোন ছেলেটি সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করে? তারা নতুন গেমের কথা ভাবে, তারা পরবর্তী ক্রিকেট ম্যাচের কথা ভাবে, তারা ভাবে কিভাবে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করা যায়, তারা বিপরীত লিঙ্গের মানুষের কথা ভাবে, তারা ভাবে কিভাবে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ধূমপানে আসক্ত হতে পারবে, মাদক, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, কিভাবে সকলের অগোচরে স্কুল ফাঁকি দেয়া। একজন যুবকের মনে অনেক কিছু থাকে, এমন জিনিস যা একজন যুবকের আগ্রহ তৈরি করে। খেলাধুলা, জিম করা, সৌন্দর্য চর্চা, পোশাক, গাড়ি, এই সব কিছুই এটাই তার মনে থাকে। 18 বছরের কোন ছেলেটি বসে বসে আকাশ নিয়ে ভাবে এবং বলে, কে এটা সৃষ্টি করলো? আমি এখানে কেন? আমার অস্তিত্বের অর্থ কি? আমার এখানে আসার উদ্দেশ্য কি? কেন আমি এই শূন্যতা অনুভব করি? এটি সাধারণ কোনো 18 বছরের ছেলে নয়, এমনকি এ যুগে সাধারণ কোনো 80 বছর বয়সীও এমন নয়। সঠিক চিন্তা না করেও আপনার জীবন কেটে যাচ্ছে। তারা বিশ্বের বিরল মানুষ যারা বলে, চর্মচক্ষুতে দেখা এই পৃথিবীর ঊর্ধ্বেও আরো অনেক কিছু রয়েছে, এখানে আরো গভীর কিছু বিদ্যমান, আমাকে তা খুঁজে বের করতে হবে, আমাকে এই অনুসন্ধানে বের হতে হবে। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে এমন মানুষ পাবেন যারা ঈমান আনার আগ পর্যন্ত ঈমানদার বলে মনেই হতো না। যেমন ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক ছিলেন, অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক ছিলেন, কিন্তু কিছু একটা ঘটেছিল যা তাদের আঘাত করে এবং ফাটল ধরিয়ে দেয়। আর তখনই আপনি দেখেন যে এর ভেতরে পানি রয়েছে, এর ভেতরেও ঈমান বিদ্যমান। আর ঠিক এভাবেই যেমন আমি আপনাদেরকে ঠাট্টা করে 18 বছরের যুবক বা যুবতীর উদাহরণ দিচ্ছিলাম, যে জীবন উপভোগ করতে চায়, পার্টি, আড্ডা, বাইরে ঘোরাঘুরি, চিল করা, বন্ধুদের সাথে চিল করে ভ্রমণে যায়, এটা সেটা করে, অথবা নিজের ডিভাইস বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর তারপর কিছু একটা ঘটে, কোনো অভিজ্ঞতা, হয়তো একটি সড়ক দুর্ঘটনা, হয়তো কোনো বন্ধুর মৃত্যু, হয়তো এমন কিছু শুনলো যা আগে শুনেনি, হয়তো সে ঘটনাক্রমে মসজিদে চলে আসলো, ঘটনাক্রমে সে নামাজে দণ্ডায়মান, আর এমন কিছু তাকে আঘাত করলো যা অন্য কাউকে করেনি, কিন্তু সেখানে দাঁড়ানো সেই যুবকটি কিছু একটার দ্বারা আঘাত পেল। সে এমন কিছু অনুভব করলো যা আগে কখনো করেনি। হঠাৎ করে সেই পাথরটির কি ঘটে? এটা ফেটে যায়, আর হঠাৎ করেই এই যুবক আরো 2 রাকাত থেকে যেতে চায়, এবং তারপর সে আরো 2 রাকাত থাকতে চায়। আর তার বন্ধুদের অবস্থা এরকম, তোমার কি হয়েছে? এটা কি? তুমি নিশ্চিত যে তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, পাথরটিতে ফাটল ধরেছে। যখন সে ঈমান প্রকাশ পায়, সেই ঈমান গভীরে প্রথিত ছিল। আপনি এটাকে ভ্রান্তি দ্বারা ঢেকে রেখেছিলেন, আপনি এটাকে সামাজিকতা দ্বারা ঢেকে রেখেছেন, আপনি এটাকে বিনোদন দ্বারা ঢেকে রেখেছিলেন, কিন্তু কোনোভাবে পানি ঠিকই পথ করে নিয়েছে, এটা পথ করে নিয়েছে। আর কোনোভাবে এমন কিছু ঘটেছে যা এটাতে ফাটল ধরিয়েছে। আর যখন এমনটা ঘটে, আপনি একজন ভিন্ন ধরনের মানুষ দেখতে পান। আপনি তখন সত্যিকারের অন্তর্নিহিত সত্তাটির আত্মপ্রকাশ প্রত্যক্ষ করেন।